আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি টমেটো সস বানাবো। আমি টমেটোগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি অনেকদিন হয় ভিডিও ছাড়ি না। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো ভাবতে পারেন আপনি ভিডিও ছাড়েন না কেন। আমার বড় মেয়ের পরীক্ষা ছিল, বিভিন্ন ঝামেলার কারণে ভিডিও ছাড়া হয়নি। এখন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও ছাড়বো। আমি সস বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। টমেটো সস বানানোর জন্য এখানে টমেটোটা একটা চুলা দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ। লবণটা লাগলে আবার পরে দিয়ে দিব। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা টমেটো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার আমি চালনি দিয়ে চেলে নেব। ব্লেন্ডার করা হয়ে গেল, এবার আমি যা যা উপকরণ লাগবে এগুলো দিয়ে চুলে জাল করে নেব। টমেটো সসে শুকনো মরিচের গুঁড়ো দিলাম, অল্প পরিমাণ দিলাম যেহেতু আমার মেয়েরা খাবে। স্বাদ মতো লবণ, যেহেতু আমি 3 কেজি টমেটো নিয়েছি, 3 কেজি টমেটোর জন্য আমি সাদা সিরকা নিয়েছি 1 কাপের চেয়ে একটু কম। নিয়ে দিলাম 1 কাপ। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান। টমেটো ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। অনবরত নাড়তে হবে, না হয় সসপ্যান নিচে লেগে যেতে পারে। সস প্রায় হয়ে আসছে, যখন দেখবেন যে ছিটে ছিটে আসে সসপ্যান থেকে, তখন মনে করবেন সস হয়ে গেছে। আমি এখন নামানোর আগে একটু বেঞ্জির পাউডার দিয়ে দেবো। আমি 1/2 চামচ সোডিয়াম বেঞ্জির পাউডার দিয়ে দিলাম। ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে, ঠান্ডা হলে পরে বোতলে সংগ্রহ করে রাখবো। ঠান্ডার পর আমার সসের ঘনত্বটা এরকম হয়েছে। এভাবে বাসায় বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে 6 মাসের বেশি খাওয়া যায়। আমার সসের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে কমেন্টস করে জানাবেন আমার সস বানানো কেমন হলো। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।